জি আদাব স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আছি স্যার। আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো। ওকে, দ্যাটস গুড যে সবাই ভালো আছেন। আহ কয়টা বাজে? ও, আরো 2 মিনিট সময় আছে, সবাই একটু জয়েন করুক, আমরা একটু অপেক্ষা করি। ঠিক 9টায় আমরা আমাদের ক্লাস শুরু করব। ঠিক আছে, আমরা একটু সবাই অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে মূলত আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কপিরাইট ভিডিও এডিটিং। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে কপিরাইট ভিডিও এডিটিং বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। কারণ বাংলাদেশে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কপিরাইট ভিডিও তৈরি করে তারা হচ্ছে ফেসবুক বা ইউটিউবে আর্ন করছেন। সো আপনারা যারা কপিরাইট ভিডিও এডিটিং সম্পর্কে জানেন না, সো তাদের জন্য আমরা বলবো যে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। যে আজকের ভিডিওতে আমরা কপিরাইট ভিডিও এডিটিং এর A to Z সবকিছু জানবো ইনশাল্লাহ। সো এটা নিয়ে আমাদের অনেকের ভিতরে অনেক রকম প্রশ্ন আছে। সো আই হোপ যে আজকের ক্লাসে আপনাদের সেই প্রশ্নগুলো সলভ হয়ে যাবে। সো আমি সময় নষ্ট না করে আমাদের মূল ক্লাস শুরু করছি। আশা করি সবাই জয়েন করে ফেলেছেন। সো ফার্স্ট অফ অল আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আই হোপ যে সবাই আমার স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো প্রথমে আসি যে কপিরাইট ভিডিও এডিটিংটা অ্যাকচুয়ালি কি। কপিরাইট ভিডিও এডিটিং জিনিসটা হচ্ছে আহ, আপনি নিজে কন্টেন্ট মেক করবেন, বাট সেখানে আপনার নিজের ফেস শো করতে হবে না। এটাও ফেসলেস ভিডিও এডিটিং এর মতোই, যে আপনার নিজের কোনো ফেস শো করতে হচ্ছে না। বাট এখানে আরেকটা প্লাস পয়েন্ট যে আপনার নিজের কোনো ভয়েস ওভারও এখানে দিতে হচ্ছে না। সো ফেসলেস ভিডিওতে যেমন নিজের ফেস শো না করেও নিজের ভয়েসটাকে ব্যবহার করে ভিডিও মেক করতে হয়, বাট কপিরাইট ভিডিও এডিটিং সম্পূর্ণটাই হচ্ছে অন্যের কন্টেন্ট। আপনার কোনো ভয়েস দিতে হবে না, আপনার কোনো ফেস শো করতে হবে না। আপনি জাস্ট অনলাইন কোনো একটা মাধ্যম থেকে আপনি অন্যের কোনো একটা কন্টেন্ট কপি করবেন, অর্থাৎ আপনি সেই কপি ডাউনলোড করে নেবেন বা সেই ক্লিপটা আপনি সংগ্রহ করবেন। দেন সেইটাকে জাস্ট একটু এডিটিং এর মাধ্যমে আপনি চাইলে আপনার পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করে আর্ন করতে পারবেন। তো এখানে আপনার কোনো রকম শুটিং করতে হচ্ছে না, কোনো রকম আপনার ফেস শো করতে হচ্ছে না, কোনো রকম ভয়েস ওভার দিতে হচ্ছে না। আপনি যেই ক্লিপগুলো জনপ্রিয়, যেগুলো ট্রেন্ডিং এ রয়েছে, সেই অংশগুলো জাস্ট আপনি কপি করবেন বা আপনি ডাউনলোড করে আপনি জাস্ট এডিটিং এর মাধ্যমে সেগুলোকে আপলোড করে সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারেন বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারেন। তো সেই ফুল প্রসেস গুলো আমরা দেখবো। সো আমি এডিটিং এ যাওয়ার আগে একটু ধাপগুলো আপনাদেরকে বলি, কারণ কপিরাইট ভিডিও এডিটিং এর কিছুটা ধাপ রয়েছে। সো প্রথম যে ধাপটা সেইটা হচ্ছে টপিক সিলেক্ট। অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও এডিট করবেন, ভিডিও এডিট করার জন্য আপনাকে প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে
একটা টপিক সিলেক্ট করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি আমার নোটপ্যাড থেকে আপনাদেরকে লিখে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো প্রথম ধাপটা হচ্ছে আমাদের টপিক সিলেক্ট, অর্থাৎ আমরা একটা টপিকস বা একটা সাবজেক্ট বা একটা বিষয় সিলেক্ট করব যে আমরা আসলে কোন ধরনের ভিডিও মেক করতে চাই, কোন নিশটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি কাজ করবেন। সো এটা হচ্ছে আপনার প্রথম কাজ, যে আপনি একটা টপিক সিলেক্ট করবেন যে আপনি আসলে কোন বিষয় নিয়ে ভিডিও মেক করবেন। সো টপিক সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই টপিকের উপর আপনাকে ভিডিও কালেক্ট করতে হবে, অর্থাৎ ভিডিও সংগ্রহ করতে হবে। কারণ আপনি ভিডিও সংগ্রহ না করলে তো আপনি কি নিয়ে কাজ করবেন, আপনাকে কিন্তু ভিডিও সংগ্রহ করে তখন আপনাকে সেই ভিডিও দিয়ে এডিটের মাধ্যমে আপনি আপলোড করবেন। সো প্রথম হচ্ছে টপিক সিলেক্ট, এরপর হচ্ছে ভিডিও কালেক্ট, দেন হচ্ছে আপনার ভিডিও এডিটিং, এরপরে আসবে আপনার ভিডিও এডিটিং, দেন হচ্ছে আপনার আসবে আপলোড। সো এই যে টপিক সিলেক্ট যে বিষয়টা, এখানে আপনি দেখেন যে বিভিন্ন রকম কিন্তু বর্তমানে অনলাইনে মানুষ কন্টেন্ট মেক করছে। সো আপনি সেখান থেকে যেগুলো অ্যাকচুয়ালি মানুষ পছন্দ করছে, যেগুলো মানুষ দেখছে, সেই ধরনের ভিডিও নিয়ে আপনি কাজ করতে পারেন। এগুলোর আলাদা আলাদা অনেক নিশ আছে। যেমন অনেকেই কাজ করে হচ্ছে, আমি যদি দেখি যে অনেকেই মুভি ক্লিপ নিয়ে কাজ করে, অর্থাৎ মুভির যেই কন্টেন্ট গুলো রয়েছে, মুভি বা নাটক, হ্যাঁ, এই কন্টেন্ট গুলো নিয়ে কিন্তু অনেকেই কাজ করে। সো এইটা আপনার একটা টপিক হতে পারে যে আপনি মুভি বা নাটকের ক্লিপ নিয়ে আপনি হচ্ছে কপিরাইট ভিডিও মেক করবেন রেগুলার। এরপরে আবার অনেকে আছে দেখে যারা নিউজ নিয়ে কাজ করে, বিভিন্ন রকম ভাইরাল যে নিউজ গুলো, সেই নিউজ গুলো নিয়ে ভিডিও মেক করে। আবার অনেকে আছে যারা রিয়েলিটি শো নিয়ে কাজ করে, বিভিন্ন রকম ইন্ডিয়ান, বাংলাদেশে অনেক রকম রিয়েলিটি শো হয়। সো এই রিয়েলিটি শো গুলো অনেক জনপ্রিয় হয়, অনেক রকম ভিডিও থাকে। বাংলাদেশে এরকম অনেক জনপ্রিয় রিয়েলিটি শো আছে। ইন্ডিয়ার মধ্যে তো আরো অনেক ধরনের আছে, যেমন কাপিল শর্মা, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান কি জানি একটা হচ্ছে রিয়েলিটি শো আছে, খুবই জনপ্রিয়। এছাড়াও গানের কিছু রিয়েলিটি শো হয়, নাচের অনেক রিয়েলিটি শো হয়। সো এই রিয়েলিটি শো গুলো নিয়েও কিন্তু অনেকে কাজ করে। সো এরকম আরো অনেক ধরনের খেলাধুলা আছে, আবার অনেকে খেলাধুলা নিয়েও ভিডিও মেক করে, খেলাধুলার আপডেট, খেলাধুলার যে ভিডিওগুলো বা খেলাধুলার যে আকর্ষণীয় পার্ট গুলো, সেই কন্টেন্ট গুলো নিয়েও অনেকে কাজ করে। সো এরকম আপনাকে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিকের উপর ভিডিও মেক করবেন। আপনি যদি মুভি বা নাটক ক্লিপ নিয়ে কাজ করেন, করতে পারেন। আপনি চাইলে রিয়েলিটি শো নিয়ে করতে পারেন, নিউজ নিয়ে করতে পারেন, ইভেন খেলাধুলা নিয়ে করতে পারেন। সো এরকম আরো অনেক রকম টপিক আছে। সো আপনি যেটা করবেন, প্রথমত নিজে একটা টপিক সিলেক্ট করবেন। টপিক সিলেক্ট করার পর আপনার দ্বিতীয় ধাপ হচ্ছে ওই টপিকের উপর ভিডিওগুলো কালেক্ট করতে হবে। ধরেন আপনি মুভি বা নাটকের ক্লিপ নিয়ে কাজ করবেন। সো এই যে নাটকের ক্লিপ বা একটা নাটক, পুরো নাটকটা আপনাকে ডাউনলোড করতে হবে, বা পুরো মুভিটা আপনাকে ডাউনলোড না করলেও মুভির যে ক্লিপগুলো সেগুলো ডাউনলোড করতে হবে। বাট ফুল মুভিটা ডাউনলোড করতে পারলে আরো বেটার, যে আপনি তখন ওই মুভি থেকে মেইন পার্টটুকু আপনি ক্রপ করে নিতে পারবেন বা স্প্লিট করে নিতে পারবেন। সো এখানে জাস্ট আপনাকে যেই কষ্টটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও সংগ্রহ করে সেই ভিডিও এডিটিংটা আপনাকে প্রপার ভাবে করতে হবে। আদার্স আপনার কোনো কাজ নাই, আপনি জাস্ট সুন্দর করে একটা ভিডিও সংগ্রহ করবেন, এরপর আপনি সেটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করবেন এডিটিং এর মাধ্যমে। তাহলে কিন্তু সেখানে কপিরাইট আসার কোনো চান্স থাকবে না। সো নাটকের ক্লিপ ধরেন আমরা কালেক্ট করলাম। সো আমরা একটা নাটকের ক্লিপ নিয়ে কাজ করব। সো ধরেন আমি নাটকের ক্লিপ নিয়ে কাজ করলাম, এর ক্লিপ সংগ্রহ করার পর কিন্তু আমাকে আমার নেক্সট স্টেপে যেতে হবে, সেইটা হচ্ছে এডিটিং। এখন এডিটিং এ আসার পর এখানে আবার কিছু স্টেপ আছে। আপনি কপিরাইট ফ্রি করার জন্য এই ভিডিও এডিটিংটা হচ্ছে আপনার মেইন পার্ট। একটা ভিডিওকে আপনি যদি কপিরাইট ফ্রি করতে চান, তাহলে আপনাকে এডিটিং এর মাধ্যমেই কপিরাইট ফ্রি করতে হবে। So এখানে এডিটিং এর এসে আমরা কিছু জিনিস চেঞ্জ করে দিব, যাতে করে এটা আর কপিরাইট ইস্যু না আসে। সো প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কালার গ্রেডিং। আপনার ভিডিওতে যে কালার গ্রেডিংটা থাকবে, নিঃসন্দেহে আপনাকে সেই কালার গ্রেডিংটা চেঞ্জ করে দিতে হবে বা কালার কারেকশন করতে হবে। এরপর হচ্ছে আপনার রেশিও, জাস্ট ভিডিওর যে রেশিওটা আছে সেই রেশিওটা আপনাকে
চেঞ্জ করতে হবে। এরপরে হচ্ছে আপনার অডিও এডিটিং। ভিডিওর ভিতর যে অডিওটা থাকে, বেসিক্যালি ওই অডিওটা আপনাকে এডিটিং এর মাধ্যমে একটু চেঞ্জ করে দিতে হবে। সো কালার গ্রেডিং করব, রেশিও চেঞ্জ করব, এরপর অডিও এডিটিং করব, দেন আপনি ভিডিওর মধ্যে কিছু ফিল্টার এন্ড ইফেক্ট ইউজ করবেন। ইফেক্ট, ভিডিওর মধ্যে কিছু ফিল্টার এন্ড ইফেক্ট ইউজ করতে পারেন। এন্ড পাশাপাশি আপনি যদি টেক্সট ব্যবহার করেন ভিডিওর মধ্যে তাহলে আরো ভালো হয়। আপনি চাইলে কিছু টেক্সট বসাতে পারেন বা আপনি চাইলে হেডলাইন দিতে পারেন। সো এই যে ভিডিও এডিটিং এর যে প্রসেসগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রপার ভাবে করতে হবে। আপনি যদি এখানকার কোনো একটা স্টেপ মিস করেন, যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে। তো যার কারণে ভিডিও এডিটিং প্রসেসে এসে আপনাকে সুন্দর করে ভিডিওটার একটু কালার গ্রেডিং করতে হবে, রেশিও চেঞ্জ করতে হবে, অডিওটা একটু মডিফাই করে নিতে হবে। এরপর সেই ভিডিওতে আমরা কিছু ফিল্টার এন্ড ইফেক্ট ইউজ করব। আমরা চাইলে কিছু টেক্সটও ইউজ করতে পারি। আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, এইটাকে মূলত বলা হয় যে এইচডিআর ভিডিও। অনেক রকম কপিরাইট ভিডিও আছে যেগুলোকে এইচডিআর ভিডিও বলা হয়, যেগুলো এইচডিআর ভাবে প্রেজেন্ট করা হয়। সো এইটা একটু আমি প্রসেস দেখাবো যে আপনি কিভাবে এইচডিআর ভিডিও গুলো মেক করবেন এবং কোনগুলো এইচডিআর ভিডিও। আপনারা হয়তো অনেকেই ফেসবুকে এইচডিআর ভিডিও দেখেছেন, বাট সেটা কিভাবে মেক করে সেটার ফুল প্রসেসটা আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ দেখবো। সো এই হচ্ছে আপনার কপিরাইট ফ্রির মূল স্টেপ গুলো। যে প্রথমে আপনি টপিক সিলেক্ট করবেন, এরপর সেই টপিক অনুযায়ী আপনি ভিডিও কালেক্ট করবেন, দেন সেই ভিডিওটা নিয়ে আপনি ভিডিও এডিটিং করবেন। আপনি ক্যাপকাটে এডিট করতে পারেন, আমরা জানি যে ক্যাপকাট ভিডিও এডিটিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এখন একটি অ্যাপস। পাশাপাশি এইচডিআর ভিডিও এডিটিং করার জন্য আমাদের আরেকটা অ্যাপস এর প্রয়োজন হবে, সেটা আমরা একটু পরেই দেখবো। এন্ড লাস্টে হচ্ছে আপনাকে আপলোড। এই ভিডিওটা যখন আপনি ফেসবুকে আপলোড করবেন, তখন আপনাকে প্রপার ওয়েতে আপলোড করতে হবে। আপনি যদি সঠিকভাবে আপলোড করতে পারেন, তাহলে সেই ভিডিওটা দ্রুত ছড়ানোর বা বেশি এঙ্গেজমেন্ট হওয়ার চান্স থাকবে। সো আপলোডটা আপনাকে অবশ্যই সঠিকভাবে করতে হবে। সো এই প্রসেসগুলো ফলো করে এখন আমরা প্র্যাকটিক্যালি এডিটিংটা দেখবো। যেহেতু মেইন পার্ট হচ্ছে কপিরাইটের এডিটিং, সো আমরা সেই এডিটিংটা দেখবো। সো প্রথমে আমরা টপিক সিলেক্ট করে নিলাম যে আমরা মুভি বা নাটকের ক্লিপ নিয়ে কাজ করব। এরপর আমরা ভিডিও কালেক্টের জন্য আমরা সিলেক্ট করলাম যে নাটকের ক্লিপ সংগ্রহ করব। দেন আমরা হচ্ছে ভিডিও এডিটিং এ যাব। সো এটার জন্য আপনারা চাইলে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। আবার ডাউনলোড করার জন্য আপনারা এই যে ভিটম্যাট যে অ্যাপসটি রয়েছে, আমি এর আগেও বলেছি, ভিটম্যাট অ্যাপসটা ব্যবহার করতে পারেন। ভিটম্যাটে আসার পর আপনি এখান থেকে যে কোনো ধরনের নাটক মুভি লিখে সার্চ করলে বা যে কোনো জিনিস বা রিয়েলিটি শো বা কপিল শর্মা যা কিছু লিখেন এখান থেকে সহজে পেয়ে যাবেন। যেমন নাটক, নাটক যদি আমি লিখে সার্চ করি নাটক, তাহলে বাংলা নাটক, বা দেখেন এখানে অনেক রকম বাংলা নাটক রয়েছে। তো আপনি যেটা করবেন, একটা নাটকটা আপনি ডাউনলোড করে নেবেন। ধরেন আপনার এই যে নাটকটা রয়েছে, জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন যে আপনি কোন রেজুলেশনে ডাউনলোড করতে চান। তো আপনি এখানে নর্মালি 1080 পিক্সেল এইচডি কোয়ালিটি এইটা আপনি ডাউনলোড করে নেবেন। সো এটা ডাউনলোড করার পর আপনি এই নাটকের পুরো অংশ জুড়ে যে মেইন পার্টটুকু রয়েছে, যেটা চুম্বক অংশ বা যে জায়গাটা মানুষের অনেক ভালো লেগেছে, সো আপনি জাস্ট নাটকের ওই অংশটুকুকে ক্রপ করে ফেলবেন, অর্থাৎ স্প্লিট করে নিবেন, কেটে নিবেন। দেন ওইটুকুকে দিয়ে আপনি এডিটিং করে আপনি আপনার পেজে বা আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে পারেন। সো ফুল ফুল নাটকটা দেখার সময় মানুষের অ্যাকচুয়ালি নাই। মানুষ প্রত্যেকটা নাটকেই দেখবেন যে একটা আহ, খুব আকর্ষণীয় পার্ট থাকে বা ওই জায়গাটায় আসলে সবার অ্যাক্টিংটা অনেকের সবার কাছে ভালো লেগে যায় বা খুব ইন্টারেস্টিং থাকে, ইমোশনাল থাকে। সো আপনি নাটকের ঠিক ওই অ্যাকশন জায়গাটা আপনি হচ্ছে কাট করে নেবেন, যে জায়গাটা বেসিক্যালি আপনি মানুষকে দেখাতে চান আপনার কন্টেন্টের মাধ্যমে। সো ধরেন আমরা একটা ক্লিপ সংগ্রহ করেছি, আমি আগেই একটা ডাউনলোড করে রেখেছি যাতে সময়টা কম লাগে। দেন আমি সেটা এখন এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো এডিটিং এর জন্য নর্মালি আমরা যে কাজটা করি, নিউ প্রজেক্ট। সো আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর আপনি যেই নাটকটি নিয়ে কাজ করতে চান সেই নাটকটি আপনি এখানে
অ্যাড করে নেবেন। সো নাটকটা অ্যাড করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ক্রপ করে ফেলবেন যে আপনি কতটুকু অংশ নিয়ে কাজ করতে চান, কোন অংশটুকু নাটকের কোন অংশটুকু নিয়ে কাজ করতে চান। সো ধরেন আমি ঠিক নাটকের শুরুর এই অংশ থেকে ব্যবহার করতে চাই, তাহলে আমি জাস্ট লেয়ারটা সিলেক্ট করে স্প্লিট করে দিব, দেন প্রথম অংশটা ডিলিট করে দিব। অর্থাৎ আমার ক্লিপটা ঠিক এইখান থেকে শুরু হবে। ওকে, সো এখান থেকে শুরু হওয়ার পর আমি শেষ করতে চাই কোথায়, আমাকে সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। ওকে, ফর এক্সাম্পল আমি এই পর্যন্ত রাখতে চাই। সো আমি যেটা করব, এখানে রেখে আমি স্প্লিট করে দিব, দেন নিচে শেষের অংশটা আমি ডিলিট করে দিব। সো এই এতটুকু ক্লিপ আমি আমার দর্শককে দেখাতে চাই, বা আমি এডিটিং এর মাধ্যমে এইটুকু ব্যবহার করতে চাই। সো যতটুকু আপনি রাখবেন ততটুকু আপনি অবশ্যই ক্রপ করে নেবেন ফার্স্ট অফ অল। এরপর আসেন আমাদের কালার গ্রেডিং। আমরা পুরো ক্লিপটার একটু কালার গ্রেডিং করে নিব। সো কালার গ্রেডিং করার জন্য আমরা নর্মালি যেখানে যাই, অ্যাডজাস্টে আসার পর আপনি এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট এদিক ওদিক করে নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে সরাসরি এখানে ফিল্টার অপশন রয়েছে, অসংখ্য ফিল্টার আছে, আপনি চাইলে ফিল্টারটা চেঞ্জ করে দিতে পারেন। সো এখানে দেখবেন যে অনেক রকম ফিল্টার আছে, আপনি সেখান থেকে একটা ফিল্টার সিলেক্ট করেন। অবশ্যই যেন দেখতে ভালো লাগে সেরকম একটা ফিল্টার দিবেন। যেমন আমি ফিল্টারটা এখন চেঞ্জ করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি চাইলে আরেকটা ফিল্টার দিতে পারি। এই যে এক একটা ফিল্টারের কালার গ্রেডিং এক এক রকম আসবে। আপাতত এখানে আমি যে ফ্রি যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছি, বাট প্রোতে কিন্তু আরো সুন্দর সুন্দর ফিল্টার আছে। ওকে, সো ধরেন আমরা যেই ফিল্টারটা দিয়ে রেখেছি এই ফিল্টারটা আমরা দেই, বা এটা আমি দিচ্ছি। এখানে অনেকগুলো আছে, এই যে। সো ধরেন আমরা এই ফিল্টারটা দিলাম। সো এই ফিল্টারটা দেওয়াতে কিন্তু দেখেন পুরো ভিডিওতে আমার কিন্তু কালার গ্রেডিংটা চেঞ্জ হয়ে গেছে। আমার আগের যে কালার গ্রেডিংটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। সো এইটা আসলে নর্মালি দর্শক যখন দেখবে ওনারা কিন্তু বুঝতে পারবে না। So, আমরা যে কালার গ্রেডিংটা চেঞ্জ করছি এটা অনেকেই বুঝতে পারবে না, আর বুঝতে পারলেও তো কোনো সমস্যা নেই, কারণ মেইন পার্টটা তারা কিন্তু দেখতে পাচ্ছে। সো কালার গ্রেডিং আমরা ফর এক্সাম্পল করে নিলাম। আপনি চাইলে আরো অ্যাডজাস্ট থেকে এখানে যে অপশন গুলো রয়েছে, ব্রাইটনেস আপনি চাইলে একটু ব্রাইটনেস বাড়াতে পারেন, স্যাচুরেশন আপনি একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এখান থেকে আপনি এগুলো একটু করে কাজ করে নিতে পারেন। আবার এইচএসএল এ এসে আপনি এখান থেকে যদি কোনো কিছু কমাতে বাড়াতে চান, তো এইভাবে আপনি কালার গ্রেডিংটা একটু এদিক এদিক করে নিবেন। হাইলাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, সামান্য আকারে আপনি একটু চেঞ্জ করে নিবেন। সো পুরো কালার গ্রেডিংটা আপনার হয়ে যাবে। সো প্রথম স্টেপ কালার গ্রেডিং আমরা করে নিলাম স্প্লিট করার পর। এরপর সেকেন্ড স্টেপে এসে আমরা রেশিওটা চেঞ্জ করে দিব। সো আমরা যদি এখান থেকে রেশিওতে চলে যাই, ফর এক্সাম্পল অ্যাসপেক্ট রেশিও, এই অ্যাসপেক্ট রেশিওতে আসার পর আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও মেক করছেন সেই প্ল্যাটফর্মের রেশিওটা সিলেক্ট করবেন। ধরেন আমরা ফেসবুকের জন্য ভিডিও মেক করব, নর্মালি এই ভিডিওগুলো ফেসবুকে বেশি ভালো চলে। সো ফেসবুকের জন্য এটা বেটার। ইউটিউবের থেকে এই ভিডিওগুলো মানুষ ফেসবুকে বেশি দেখতে পছন্দ করে। ইউটিউবে তো নর্মালি সবাই ফুল নাটকটাই দেখে ফেলে, বা ফুল নাটক দেখার জন্য ইউটিউবে যায়। বাট ফেসবুকে মানুষ স্ক্রল করতে করতে কিন্তু এই ছোট ক্লিপগুলো যখন চোখের সামনে আসে তখন সবাই এগুলো দেখে, এবং যেহেতু এটা কম সময়ের, 5 মিনিটের 3 মিনিটের, সো নর্মালি এই মানুষগুলো তখন এই ধরনের ভিডিওগুলো একটু দেখতে পছন্দ করে। সো ফেসবুকে এই ভিডিওগুলো দিয়ে আপনি খুব সহজেই আর্ন করতে পারবেন, কারণ মানুষ ফেসবুকে এই ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করে। সো ফেসবুকের যেই নর্মালি রেশিওটা রয়েছে 1:1, এটা কিন্তু ইনস্টাগ্রামের রেশিও সেম। আপনারা চাইলে 1:1 যে রেশিওটা সেই রেশিওটা সিলেক্ট করতে পারেন। তো 1:1 রেশিও সিলেক্ট করার পর আপনাকে যেই কাজটা করতে হবে, লেয়ারটা আঙ্গুল দিয়ে ধরে আপনাকে একটু জুম করে দিতে হবে। অর্থাৎ আপনার যেই সাইজ সেই সাইজ অনুযায়ী আপনাকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে এইভাবে আপনাকে আপনার সাইজ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে লেয়ারটাকে। আমি চাইলে এটার কোয়ালিটিটা একটু 1080 করে দিই। ওকে,
সো আপনার রেশিওটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি নাটকটা প্লে করেন তাহলে দেখতে পারবেন আপনার রেশিওটা চেঞ্জ হয়ে গেছে। আবার রেশিও চেঞ্জ করার পর আপনি চাইলে এই যে এটাকে এদিক সেদিক করে আপনি ঠিকঠাক করে নেবেন। এদিকে ডানে বামে আপনি ঘুরিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেবেন অবশ্যই, যাতে মডেল আপনার কেটে না যায় বা নাটকের অংশটা যেন দেখা যায়। সেইভাবে আপনাকে অবশ্যই এটাকে একটু কেটে নিতে হবে বা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং অনেক বেশি কালার গ্রেডিং করার দরকার নাই, যাতে করে আবার ফেটে যায় বা হচ্ছে দেখা না যায়, এরকম করা দরকার। জাস্ট একটা ফিল্টার দিলেই কিন্তু অনেক বেশি কাজ হয়ে যায়। সো রেশিওটা আমরা চেঞ্জ করলাম। সো ফর আমরা যেটা প্রথমে করলাম, স্প্লিট করার পর আমরা কালার গ্রেডিং করলাম, এন্ড দ্বিতীয় স্টেপে এসে আমরা রেশিওটা চেঞ্জ করে ফেললাম। অলরেডি কিন্তু আমার এই ভিডিওতে কপিরাইট ইস্যুর চান্স অনেক বেশি কমে গেছে, কারণ এখন আমার রেশিও চেঞ্জ হয়ে গেছে। আগে রেশিও ভিন্ন ছিল। এইটা মূলত ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা ছিল, বাট আমরা ফেসবুকে আপলোড করবো, সো আমরা সেই অনুযায়ী রেশিও চেঞ্জ করেছি। সো আমার ভিডিওর কপিরাইট ধরার কোনো চান্স নাই। এখন একটা কপিরাইট ধরতে পারে, সেটা হচ্ছে মিউজিক। এখানে যে অডিওটা ব্যবহার করা হয়েছে, এই মিউজিকের একটা কপিরাইট ইস্যু আসতে পারে। তো এটার জন্য আমাদের এখন 3rd নাম্বার স্টেপে গিয়ে আমাদের অডিওটা এডিট করতে হবে। সো আমরা এখান থেকে লেয়ার সিলেক্ট করে অডিওতে চলে যাব। এখানে আমরা অডিওটা সরাসরি এখান থেকে অডিওতে যেতে পারি। আমি শুরুতে যদি যাই অডিও, সো এখান থেকে আপনি যে সাউন্ড ইফেক্ট দিতে পারেন, সাউন্ড এডিট করতে পারেন। আরেকটা জিনিস কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করে আপনি যেটা করবেন, এখানকার যে অডিও পার্টটা রয়েছে সেটাকে এক্সট্রাক্ট করে দিবেন, অর্থাৎ ভিডিও থেকে অডিওটা আলাদা করে ফেলবেন। তো এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে এই ভিডিও থেকে অডিওটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তখন অডিও এডিটিংটা আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। আপনি খুব সুন্দর করে অডিওটা তখন এডিট করতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু অডিও লেয়ারটা এই যে আলাদা হয়ে গেছে। উপরেরটা হচ্ছে ভিডিও লেয়ার, নিচেরটা হচ্ছে অডিও লেয়ার। এখন আমরা অডিও লেয়ারটা সিলেক্ট করার পর আমি চাইলে এখানে অডিও ইফেক্ট নামে যে অপশনটা রয়েছে, সেখান থেকে এই যে অসংখ্য রকম ইফেক্ট এখানে রয়েছে, আপনি এখান থেকে একটু করে ইফেক্ট ব্যবহার করে আপনি সাউন্ডটা একটু শুনে নেবেন যে প্রপার সাউন্ডটা ঠিক আছে কিনা। খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট একটা অডিও ইফেক্ট আপনি ব্যবহার করবেন, অথবা আপনি সাউন্ডটাকে একটু ভলিউমটা লো হাই করে দিবেন। সো আমি এখান থেকে জাস্ট একটা অডিও ইফেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, বাট এমন একটা ইফেক্ট দিবেন যাতে আপনার সাউন্ড বোঝা যায়, কথা বোঝা যায়। ওকে, আমরা যদি ভলিউম থেকে আরেকটু ভলিউম বাড়িয়ে দিই, আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিলাম। সো আমি অডিও ইফেক্ট দিলাম, ভলিউম বাড়িয়ে দিলাম। এছাড়াও আপনার চাইলে যারা প্রো ইউজ করবেন, এখান থেকে ইনহ্যান্স ভয়েস অ্যালাউ করে দিলে এই ভয়েসটা আরো ইনহ্যান্স হয়ে যাবে। যদি এটা প্রোদের জন্য, ক্লিক করলে এটা অন করলেই প্রো কাজ করবে। আমরা অডিও সেপারেট করে ফেলেছি। এরপর হচ্ছে স্পিড। আপনি চাইলে স্পিডে এসে অডিওর স্পিডটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিতে পারেন। বা সবচেয়ে ভালো হয় যে আপনি এক্সট্রা করার আগে আপনি স্পিডটা একটু একটু জাস্ট 1 বাড়াতে পারেন, জাস্ট 1, বেশি না। জাস্ট স্বাভাবিক না রেখে আমরা একটু একটু করে সবকিছু পরিবর্তন করে দিব। সো আমরা স্পিডটা জাস্ট 1 বাড়িয়ে দিতে পারি। তার মানে আমাদের যেই ওর ভিডিও এডিটিং এর যে স্টেপ গুলো রয়েছে, সেই স্টেপ গুলো কিন্তু আমরা ফলো করে আমরা কালার গ্রেডিং করেছি, আমরা সেকেন্ড ধাপে রেশিও চেঞ্জ করেছি, থার্ড ধাপে আমরা অডিও এডিট করেছি। এখন আমার কাজ হচ্ছে ইফেক্ট। আমি অলরেডি ফিল্টার একটা দিয়ে দিয়েছি। এখন যদি আমি ইফেক্ট ইউজ করতে চাই, আমি ইফেক্টে যাব, সেখান থেকে আমি ভিডিও ইফেক্টে যাব। এরপর এখানে অসংখ্য রকম ইফেক্ট রয়েছে, সেখান থেকে আপনারা
যেগুলো খুবই সুন্দর প্রফেশনাল লাগবে, ভিডিও নষ্ট হবে না, ওই টাইপের ইফেক্ট দিবেন। ধরেন আমি যদি এখানে টিভি লিখে সার্চ করি, টিভির যে ইফেক্ট গুলো নর্মালি, সেখান থেকে আমি একটা ইফেক্ট নিব। ওকে, এখানে কিছু ইফেক্ট আছে। এই ইফেক্ট গুলো দিলে কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না, বাট আমাদের কপিরাইট আসার চান্সটা কমে যাবে। পাশাপাশি আমি যদি এখানে টিভি না দিয়ে আমি যদি দিই নয়েজ, ওকে, এখান থেকে জাস্ট আমি একটা নয়েজ একটা ইফেক্ট দিচ্ছি, জাস্ট হালকা, এই সামান্য একটা জাস্ট ইফেক্ট অ্যাপ্লাই হবে। এরপর যেই ইফেক্ট আপনি দিবেন সেই ইফেক্টটা কিন্তু আপনাকে ফুল ভিডিওতে টেনে দিতে হবে। আপনার ভিডিওটা যতটুকু পর্যন্ত, ততটুকু পর্যন্ত আপনি অবশ্যই ইফেক্টটা অ্যাপ্লাই করবেন। আমরা কিন্তু ইফেক্ট একটা অ্যাপ্লাই করে দিয়েছি, সো অবশ্যই ফুল ভিডিও জুড়ে আপনাকে ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। সো দেন আপনি যেটা করবেন, ভিডিওর একদম শেষ পর্যায়ে যেই ওয়াটারমার্কটা থাকে ক্যাপকাটের, অবশ্যই সেই ক্যাপকাটের ওয়াটারমার্কটা সিলেক্ট করে ডিলিট করে ফেলবেন, কখনোই যেন এটা না থাকে। আর উপরে যে ওয়াটারমার্কটা আছে, আমি তো এর আগেও বলেছি, এই ওয়াটারমার্কটা আপনারা এই যে 1080 পিক্সেলে আসবেন, এখান থেকে এসে এই যে নিচে ওয়াটারমার্ক, ওয়াটারমার্কে আসার পর আপনি এখান থেকে লোয়ার লেফট দিতে পারেন, তাহলে এটা একদম নিচে চলে যাবে। এই যে ওয়াটারমার্কটা এখন আমাদের নিচে চলে এসেছে। সো নিচে আসার পরে আপনি চাইলে পরবর্তীতে এক্সপোর্ট করার পর একটু ক্রপ করে আপনি এটাকে কেটে দিতে পারেন। এছাড়াও ওয়াটারমার্ক রিমুভ করার জন্য অনেক রকম এআই টুল আছে যেগুলো দিয়ে ওয়াটারমার্ক রিমুভ করা যায়। সো আপনি একটু গুগলে যদি সার্চ করেন ওয়াটারমার্ক রিমুভার বা হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ এআই, এরকম অনেক এআই পেয়ে যাবেন। ওকে, সো এটা নিচে দিলে বেসিক্যালি আপনার জন্য কাটতে সুবিধা হবে। নিচের অংশটা উপরে থাকলে অনেক সময় কাটা যায় না বা ক্রপ করা যায় না, নিচে থাকলে আপনি সহজেই ক্রপ করতে পারবেন। সো আমাদের এডিটিং এর যে প্রসেস গুলো ছিল অলরেডি কমপ্লিট, আমরা প্রত্যেকটা স্টেপ ফলো করে এডিট করেছি। দেন আমরা যেটা করব, 1080 পিক্সেলে অবশ্যই 1080 যেন থাকে সেটা চেক করে নেবেন। এরপর এক্সপোর্ট কোয়ালিটি আপনার, অর্থাৎ এক্সপোর্টে ক্লিক করে আপনি এক্সপোর্ট করে ফেলবেন। ওকে, সো ভিডিওটা আপনার যখন এক্সপোর্ট হয়ে যাবে, তখন আপনি যদি ক্যাপকাট ফ্রি ভার্সন ইউজ করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, ওয়াটারমার্কটা আপনি রিমুভ করে ফেলবেন। যদিও ওয়াটারমার্ক থাকলে কোনো সমস্যা নাই, ওয়াটারমার্ক থাকলে কখনো কোনো কপিরাইট ইস্যু আসে না। এখন অনেক যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, যারা এতদিন ক্যাপকাট দিয়ে এডিট করেছে, ক্যাপকাটের এই আপডেটের কারণে এখন দেখবেন যে অনেক প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতেও কিন্তু ক্যাপকাটের লোগো শো করে। তার মানে ফ্রি ভার্সন দিয়েও অনেক প্রফেশনাল লোকজন এডিট করছে এবং তারা কন্টেন্ট মেক করছে, কন্টেন্ট আপলোড করছে, কোনো সমস্যা হচ্ছে না। বাট ওয়াটারমার্কটা না থাকলে সবচেয়ে ভালো হয়। সো এটার জন্য আপনারা জাস্ট একটু ক্রপ করে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারেন, অথবা আমি যেটা বললাম যে অনেকগুলো এআই টুল আছে যেগুলো দিয়ে আপনারা ওয়াটারমার্কটা রিমুভ করতে পারেন। বাট এগুলো সবগুলোই ফ্রি এআই টুল, হয়তো একটা বা দুইটা ভিডিও করতে পারবেন, এরপর আসলে আপনি করতে পারবেন না, আপনাকে তখন সাবস্ক্রিপশন নিতে হবে। প্রত্যেকটা এআই টুলগুলোই এরকম, দু একটা কাজ ফ্রিতে করতে দেন, দেন তারপরে আর সেটা ফ্রিতে হয় না, পুরো ভার্সন নিতে হয়। সো এটা হচ্ছে আমার মনে হয় যে বেটার সলিউশন হচ্ছে আপনি জাস্ট ভিডিওটা একটু ক্রপ করে দিলেই আপনার ওয়াটারমার্কটা চলে যাবে। ওকে, সো আমি সেই প্রসেসটা একটু তাও দেখাই, যারা মিস করেছেন এর আগে চাইলে আজকের ক্লাসে দেখে নিতে পারেন। সো আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নিয়েছি। আচ্ছা, আমার এখানে একটা অ্যাপস আছে, আমি দেখি সেটা কাজ করে কিনা, ওয়াটারমার্ক রিমুভার আইও, এটা একটা এআই টুল। সো আমি ওয়াটারমার্ক রিমুভারে যাচ্ছি, দেন এখান থেকে আমি একটু ট্রাই করব ওয়াটারমার্কটা রিমুভ করা যায় কিনা।
ওকে, এখানে আসার পর বেসিক্যালি আমাদের ভিডিওটা আপলোড করতে হবে, বাট না, এটার ফ্রি শেষ। ওকে, সো ফ্রি অপশন শেষ, এখন আর ফ্রি অপশন দিবে না, এটা শেষ। বাট এটা দিয়ে মোটামুটি করা যেত। আচ্ছা, আমি আরেকটা প্রসেস যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে এটার কোনো ফ্রি ভার্সন প্রয়োজন নাই। আপনি আপনার গ্যালারিতে ভিডিওটা ওপেন করবেন, গ্যালারিতে চলে যাওয়ার পর গ্যালারিতে এই যে ভিডিওটা ওপেন করবেন, এরপর ভিডিওটা সিলেক্ট করার পর আপনি জাস্ট নিচেই দেখেন এডিট নামে একটা অপশন আছে। এই এডিটে আসার পর আপনি চাইলে এখান থেকে এই যে ক্রপ নামে যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনি ক্রপ করে দিতে পারেন। এই যে এখানে জাস্ট ক্রপে এসে আপনি এটাকে ক্রপ করে নিতে পারেন। জাস্ট এই যে লোগোর যে অংশটুকু, এই অংশটুকুকে আপনি ক্রপ করে দিবেন, তখন আমাদের রেশিওটা কিন্তু স্কোয়ারে থাকতেছে, রেশিও কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই। তো আমার ওয়াটারমার্কটা কিন্তু চলে গেছে। এই যে দেখেন, এই যে নিচে যে ওয়াটারমার্কটা, এটাকে জাস্ট হালকা করে আমি ওয়াটারমার্কটাকে ক্রপ করে দিব, তাহলে আমার এই ওয়াটারমার্কটা ইজিলি চলে যাবে। সো আমি যদি এখানে সেভ কপি দিই, আমার ভিডিওর রেশিও ঠিক থাকবে, আমার ওয়াটারমার্কটাকেও রিমুভ হয়ে যাবে। সো নর্মালি যে কোনো ধরনের যখন আমরা কপিরাইট ভিডিও মেক করব, এই ভিডিও এডিটিং এর স্টেপ গুলো ফলো করে আমরা এডিট করার চেষ্টা করব। সো আমি আবারও বলি, প্রথমে হচ্ছে ভিডিও এডিটিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ভিডিওর যতটুকু অংশ রাখতে চান সেটা স্প্লিট করে ফেলবেন। এরপর আপনি কালার গ্রেডিং করবেন, দেন সেখানে আপনি রেশিও চেঞ্জ করে ফেলবেন। এরপর আপনি অডিও এডিট করবেন, দেন আপনি চাইলে সেখানে ইফেক্ট, টেক্সট, এই ধরনের এলিমেন্টস গুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি চান ভিডিওর স্পিডটা একটুখানি বাড়িয়েও দিতে পারেন, তাহলে আর কপিরাইট ইস্যু আসার কোনো চান্স থাকবে না। কপিরাইট আসার যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো কিন্তু আর থাকবে না। তখন ফেসবুক বা ইউটিউব, তাদের যেই এআই রয়েছে, সেগুলো কিন্তু আর কপিরাইট ধরার কোনো চান্স পাবে না, অর্থাৎ সে কপিরাইট এখানে খুঁজে পাবে না, কারণ পুরো ভিডিওর রূপটাই কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। এছাড়া পরবর্তীতে আপনারা আরো কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ভিডিওটার যে ফাইলের নাম, সেই ফাইলের নামটা চেঞ্জ করে ফেলবেন। এই ভিডিওটার যে আপনার কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো দিবেন, বা ভিডিও এসইও নিয়ে আপনারা কাজ করতে পারেন, কিভাবে ভিডিও এসইও করে সেই জিনিসগুলো একটু শিখতে পারেন। দেন আপনি যদি ভিডিও এসইও করেন, ভিডিওর যদি রিনেম করেন না ফাইলের নাম, তাহলে দেখবেন সেই ভিডিওগুলো আরো বেশি এঙ্গেজ হওয়ার মানে সুযোগ থাকবে। সো ভিডিও এসইওটা কিন্তু এই জন্য, ভিডিও নিয়ে কাজ যারা করে, কন্টেন্ট মেকার যারা রয়েছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু অবশ্যই ভিডিও এসইও নিয়ে কাজ করে। সো ভিডিও এসইওটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যারা আমরা ভিডিও নিয়ে কাজ করব ফেসবুক বা ইউটিউবের জন্য। ওকে, এটা আমরা জাস্ট নর্মাল দেখে নিলাম যে কিভাবে আমরা কপিরাইট ভিডিও এডিটিং করতে পারি। আরেকটা বিষয় কিন্তু আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে এইচডিআর ভিডিও। এইচডিআর ভিডিও আমরা কিভাবে এডিট করব। সো এইচডিআর ভিডিও আমি যদি নর্মালি আপনাদেরকে দেখাই যে কোনগুলো এইচডিআর ভিডিও, আমি একটু বিটম্যাটে যাই। ধরেন আমি বিটম্যাটে যাই, এই বিটম্যাটে আসার পরেও যদি আমি এইচডিআর ভিডিও লিখে সার্চ করি, এইচডিআর ভিডিও, আলহামদুলিল্লাহ, ওকে, আমি এখানে যে এইচডিআর নাটক ক্লিপ লিখে আমি সার্চ করি। ওকে, এই যে আমি যদি একটু দেখাই, যেমন এইটা কিন্তু এইচডিআর ভিডিও, এটা কিন্তু এই যে আর এস রাসেল নামে যে ছেলেটা, তার চ্যানেলের ভিডিও, রাইট? এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখেন 76.3K সাবস্ক্রাইবার। আর এস রাসেল, আমি জাস্ট র্যান্ডমলি একটা চ্যানেল দেখালাম। এরকম আরো অসংখ্য চ্যানেল আছে যারা এই ধরনের এইচডিআর ভিডিও মেক করে তারা আর্ন করছে, তাদের চ্যানেল গ্রো করছে। ওকে, সো এরকম এই যে নিচের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এইচডিআর ভিডিও, যেটার কালার গুলো একটু দেখবেন যে ভিন্ন রকম, কালার গুলো একটু ব্লার টাইপের। যেমন এই ছেলেটা দেখে 7.6 ভিউ হয়েছে,
তার সাবস্ক্রাইবার এখনো 395 শুরু করেছে, বাট অনেক বড় বড় চ্যানেল আছে যারা এইচডিআর ভিডিও মেক করে কন্টেন্ট তৈরি করছে। যেমন এই যে আরিয়ান 777 1.99 কে সাবস্ক্রাইবার, তার ভিউ দেখেন এই নাটক ক্লিপটার 220 কে ভিউজ। ঠিক আছে, এই যে এরকম অসংখ্য আপনি পাবেন যারা নাটকের এই ধরনের ক্লিপগুলো নিয়ে কাজ করে। সো এই ধরনের এইচডিআর ভিডিওগুলো আপনি কিভাবে মেক করবেন? সো প্রথমত আপনাকে ওই যে সেম ভাবে ক্যাপকাটে যেতে হবে। ক্যাপকাটে আসার পর আপনি যে কাজটা করবেন, যে নাটকের যে অংশটা নিয়ে আপনি কাজ করতে চান বা মুভির যে অংশটা নিয়ে আপনি কাজ করতে চান, সেই অংশটা আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, ধরেন আমি মুভির এই অংশটা নিয়ে কাজ করতে চাই, সো আমি মুভির ক্লিপটা অ্যাড করি। এরপর সেম প্রসেস, আপনাকে মুভির কোন অংশটা নিয়ে আপনি কাজ করতে চান সেটা সিলেক্ট করবেন। ওকে, ধরেন আমি মুভির এই পার্ট থেকে শুরু করব। এখান থেকে আমার ভিডিওটা শুরু হবে, তো আমি এটা স্প্লিট করে দিয়ে প্রথম অংশটা ডিলিট করে দিব, এন্ড দেন ভিডিওটা আমি যতটুকু রাখতে চাই ততটুকু আমি রেখে আমি বাকি অংশটা ডিলিট করে দিব। ওকে, ফর এক্সাম্পল আমি এ পর্যন্ত রেখে আমি শেষের অংশটা ডিলিট করে দিব। সো এটা নাটক, মুভি, যে কোনো ক্লিপের যে কোনো ধরনের টপিকের ভিডিও হতে পারে, আপনি জাস্ট যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন। এরপর এই ভিডিওটার যে রেশিও, সেই রেশিওটা এখানে সিলেক্ট করবেন। এখানে কালার গ্রেডিং করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট রেশিওতে চলে যাবেন, অ্যাসপেক্ট রেশিও, দেন এখান থেকে আপনি ফেসবুকের রেশিওটা সিলেক্ট করে আপনি ভিডিও ক্লিপটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সো অবশ্যই যে ভিডিওটা ব্যবহার করবেন সেই ভিডিওর কোয়ালিটি যেন আবার ভালো থাকে, ভিডিও যেটা সংগ্রহ করবেন সেটার কোয়ালিটি যেন ভালো থাকে। লো কোয়ালিটির ভিডিও দিয়ে আপনি ভালো কন্টেন্ট মেক করতে পারবেন না, অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে হবে, দেন সেই ভিডিওটা আপনি এডিট করতে পারবেন। কারণ আপনি যদি একটা নর্মাল ভিডিও ডাউনলোড করেন, এরপর ওই নর্মাল ভিডিওটা যখন আপনি এডিট করবেন তখন কিন্তু আরো কোয়ালিটি লো হয়ে যাবে, আরো রেজুলেশন কমে যাবে। তো এই জন্য আপনি একটু ভালো কোয়ালিটির, যেটা একদম এইচডি রেজুলেশনের ভিডিও, সেগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন। ওকে, তো এই যে ভিডিওটা আমরা কিন্তু এখন কিন্তু নর্মাল কালার গ্রেডিং রয়েছে, এখানে কোনো কিছু আমরা চেঞ্জ করি নাই। সো আমরা জাস্ট রেশিওটা এখানে চেঞ্জ করে নিলাম। এরপরে আমরা এখানে আর কোনো কিছু করি নাই, আমরা কিন্তু কোনো ফিল্টার, কোনো ইফেক্ট, কোনো কিছু ব্যবহার করি নাই। জাস্ট ভিডিওটার এখানে আমরা নিয়েছি, দেন স্প্লিট করে আমরা যতটুকু অংশ রাখতে চাই সেটা রেখে আমরা সেখানে আমরা রেশিওটা চেঞ্জ করে দিয়েছি, রাইট? এবার আমরা যেটা করব, আমি যদি এই ভিডিওতে এই অডিওর পাশাপাশি আমি চাইলে একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারি। সো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেন অবশ্যই কপিরাইট ফ্রি হয়, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কিন্তু কপিরাইট ধরা থাকে। সো আপনি এমন কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন না যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট আছে। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারি, আমার নাও করলেও কোনো সমস্যা নাই। বাট আপনার কাছে যদি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, আপনি একটু লো সাউন্ড দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। দেন আমরা এক্সপোর্ট করে নিব এখান থেকে। ওকে, সো এখানে ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আমাদের এইচডিআর ভিডিও মেক করার জন্য আরেকটা টুলস এর প্রয়োজন হবে। সো আমরা সেই টুলসটা, অর্থাৎ সেই অ্যাপসটা আমরা ইনস্টল করে ফেলবো। সো আমি এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। আচ্ছা, এখন এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পরে আমরা চলে যাব প্লে স্টোরে। সেম প্রসেসে আপনারাও ভিডিওটা স্প্লিট করে রেশিও চেঞ্জ করে আপনারা এক্সপোর্ট করে নেবেন। সো এক্সপোর্ট করার পর আপনি চলে যাবেন প্লে স্টোরে।
এখানে আসার পরে আপনারা একটা অ্যাপ সার্চ করবেন যেটার নাম হচ্ছে ব্লার। আমি যদি একটু দেখাই, ব্লার লিখে আপনারা সার্চ করবেন, BLUR, ব্লার লিখে আপনারা সার্চ করলে একদম প্রথমেই আপনারা যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, ব্লার মিউজিক ভিডিও এডিটর অ্যাপ, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে ফেলবেন। আমার এখানে ইনস্টল আছে, দ্যাটস ওয়াই ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসে চলে যাবেন। এগুলোকে আমি স্কিপ করে দিচ্ছি। ওকে, এখানে আসার পরে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, নিচে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, ক্রিয়েশন, এই প্লাসে ক্লিক করে ক্রিয়েশনে যেতে হবে। দেন এখানে দেখেন স্টার্ট ক্রিয়েটিং নামে আরেকটা অপশন রয়েছে। সো আপনি যদি স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো রেশিও চলে আসবে। সেখান থেকে আপনি 1:1 এই রেশিওটা সিলেক্ট করবেন। ভিডিও রেজুলেশন 1080 থাকবে এবং ফ্রেম রেট, যেটা ফ্রেম রেট আছে এটা যেন 30f থাকে। সবসময় 30f রাখার চেষ্টা করবেন। আর উপরে যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটার নামটা দিতে পারেন, অর্থাৎ আপনি যে নাটক বা যে মুভি নিয়ে কাজ করছেন সেই ক্লিপটার একটা নাম দিতে পারেন। ধরেন আমি যদি দিই যে মুভি ক্লিপ, মুভিটার নামও দিতে পারেন। ওইটা জাস্ট মনে রাখার জন্য এখানে যে কোনো একটা নাম দিলেই হবে। ওকে, সো আমরা প্রজেক্টের নাম দিলাম, আমরা ফ্রেম সিলেক্ট করলাম 1:1, রেজুলেশন দিলাম 1080, ফ্রেম রেট দিলাম 30f। সবকিছু দেওয়ার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমার যে ভিডিওটা রয়েছে প্রথমে ক্লিক করে আপনি সেই ভিডিওটা এখানে আপলোড করে দিবেন। সো আমরা যে ভিডিওটা ক্রপ করেছি অর্থাৎ ক্যাপকাট থেকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটাকে আমি এখান থেকে একদম বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ইম্পোর্ট অ্যাসেটে ক্লিক করলেই এটা এখানে চলে আসবে। ওকে, সো আমরা এখন দেখতেই পাচ্ছি আমাদের ক্লিপটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে পুরো ভিডিওর ক্লিপটা এখানে অ্যাড হয়ে গেছে। সো এখানে আমরা যে ভিডিও ক্লিপটা আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি দেখবেন যে এখানেও এডিটিং এর অনেকগুলো ফিচার আছে, আপনি এখান থেকে অনেক কিছু এডিট করতে পারবেন। সো আমরা যেটা নর্মালি যেটা করবো যে এখানে এফেক্টস নামে একটা অপশন আছে। ইফেক্ট মানে কি? ইফেক্ট। আমরা একটা ইফেক্ট ইউজ করবো। সো ইফেক্টসে আসলে এখানে অনেক ধরনের ইফেক্টস আপনি দেখতে পারবেন। আমি যদি প্লাসে ক্লিক করি, অ্যাড ইফেক্ট, তাহলে দেখবেন যে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। সো এখান থেকে আমরা একটা একটা করে ইফেক্ট দিয়ে দেখবো যে আসলে কোন ইফেক্টটা আমাদের বেশি কাজ করছে। আমি যদি এখান থেকে মাস্ক ব্লার দেই, ইফেক্ট গুলো আপনারা পরবর্তীতে এগুলো কাজ করতে পারবেন, ইন্টেন্সিটি, ফেদার, স্মুথিং, এগুলোকে ব্যবহার করে আপনারা ইফেক্ট গুলো দিতে পারবেন। ওকে, আমি একটু ইফেক্টটা চেঞ্জ করে দিব। কালার কারেকশনে যাই। কালার কারেকশন থেকে এখানে দেখেন আপনার এইচডিআর নামে একটা কালার গ্রেডিং আছে। আমি যদি এটা দেই, যদিও এটা এখন প্রো ভার্সন করা আছে, বাট এইচডিআর এর পাশাপাশি আরো এখানে ফ্রিতে অনেকগুলো এইচডিআর দেয়া আছে, অর্থাৎ এইচডিআর ইফেক্ট এখানে অনেকগুলো ফ্রিতে দেয়া আছে। সো এখান থেকে আপনি এই ধরনের ইফেক্ট গুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি এখান থেকে কালার মিক্স দিচ্ছি, নিচের গুলো আপনারা ব্যবহার করে দেখবেন। এরপর এখানে দেখেন
অ্যাডজাস্ট করার অপশন রয়েছে। আপনি এখানে ক্লিক করার পর এক্সপোজার, তারপরে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, এগুলো প্রত্যেকটা টুলস আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি ইফেক্টটা প্লাস, দেন এখান থেকে কালার কারেকশন, দেন এখান থেকে আপনি যদি ইফেক্টে যান ইফেক্ট পাবেন, ফিল্টারে গেলে এরকম অনেক রকম ফিল্টারও আছে। আপনারা এখানে দেখবেন সিনেমেটিক, ফিল্ম, এই ফিল্টার গুলো ব্যবহার করে দেখতে পারেন। এই যে প্রত্যেকটা ফিল্টার ব্যবহার করলে এটা চেঞ্জ হবে, কালার গ্রেডিং গুলো চেঞ্জ হচ্ছে। সেম ভাবে ইফেক্টে দিলেও কিন্তু এটা চেঞ্জ হবে। ওকে, সো এখানকার যে ইফেক্ট গুলো আছে আপনারা সবগুলো ব্যবহার করে দেখবেন। আর এটার এই যে এইচডিআর ইফেক্টটা, এটা বেসিক্যালি আগে ফ্রি ছিল, বাট এটাও প্রো করে দিয়েছে। সো নর্মালি যেহেতু এখন এই ধরনের ফিচার গুলো ব্যবহার করে সবাই কন্টেন্ট মেক করে আর্নিং করতেছে, সো যে কোনো জিনিস আপনি যখন আর্নিং করবেন তখন তো অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। ফ্রি জিনিস দিয়ে আসলে কখনো আর্নিং করা যায় না। তো আপনার যদি আর্নিং করার ইচ্ছা থাকে, আপনার যদি প্রফেশনালি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনার প্রফেশনাল টুল সংগ্রহ করতে হবে। সেটা পেইড টুল হতে পারে, কারণ আপনি একটা ভিডিও দিয়ে আপনি ডলার ইনকাম করবেন, সো ওই জায়গায় আপনি যদি ফ্রিতে করতে চান তাহলে এটা হয় না। সো অবশ্যই সেখানে আপনাকে কিছু ইনভেস্ট করতে হয়। সো এরকম যেগুলো অ্যাপস রয়েছে, যেমন ক্যাপকাট, ইনশর্ট, এই যে আপনার ব্লার, এইগুলো কিন্তু একদম প্রফেশনাল সাবস্ক্রিপশন পাওয়া যায়। যার কারণে এগুলোর এখন সবাই প্রো ভার্সন কিনে ব্যবহার করছে। সো আপনি যখন প্রফেশনালি কাজ করতে চাবেন, এই ধরনের ভিডিও মেক করে আর্নিং করার যদি ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এই ধরনের অ্যাপস গুলো আপনাকে, পেইড যেগুলো সেগুলো ব্যবহার করতে হবে। কারণ পেইড গুলোতে অনেক রকম অ্যাডভান্স ফিচার থাকে, যেই ফিচার গুলো ব্যবহার করে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারবেন, এবং ওই ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনারা আরো বেশি আর্ন করতে পারবেন। সো এখানে আরো কিছু ফিচার আছে যেগুলো আপনারা আস্তে আস্তে এডিট করে আপনারা আপনার ভিডিওটাকে আরো সুন্দর করতে পারবেন। যেমন এখানে গ্লো, গ্লো আছে। আমরা নর্মালি এইচডিআর ভিডিওতে সবাই সফট গ্লোটা ইউজ করে, বা হচ্ছে আরো যে গ্লো গুলো আছে সেগুলো ইউজ করা হয়। এদিকে গেলে আপনি দেখবেন যে আরো নয়েজ গেইন, অনেক ধরনের অপশন আছে। সো এখান থেকে এডিট করলে, এই ধরনের ইফেক্ট গুলো ইউজ করলে সেখানে কপিরাইট ইস্যু আসার চান্স অনেক কমে যায়। সো কপিরাইট ইস্যু আসার কোনো আর চান্স থাকে না। ওকে, এরপর আমি যদি লেয়ারটা সিলেক্ট করি, দেন এখান থেকে যদি আমি এদিকে স্ক্রল করি, তাহলে দেখেন এখানেও কিন্তু অনেক ধরনের ফিচার আছে যেগুলো আপনারা এখান থেকেও কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। ইফেক্ট, শেপ, টেক্সট, সবকিছু এই টুলটার মধ্যেও রয়েছে। এখানে ওভারলে, সাউন্ড। ওকে, আমি যদি এবার ট্রান্সফর্মে আসি, ট্রান্সফর্মে আসার পর আমি চাইলে কিন্তু এখান থেকে এটার রেশিওটাও চেঞ্জ করে দিতে পারি, বা আমাদের যে ওয়াটারমার্ক যেটা আছে, আমরা এই টুলটা দিয়েও কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ করতে পারি। যদি আমি একটু জুম করে দিই, তাহলে দেখেন এটার ওয়াটারমার্কটা কিন্তু চলে যাচ্ছে। জাস্ট একটু জুম করে দিয়ে আমাদের ওয়াটারমার্কটা কিন্তু এটা চলে গেছে। সো এগুলো এডিট করার পর আপনি নর্মালি এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। জাস্ট কনফার্ম করে দিচ্ছি। দেন এই যে উপরে দেখেন এক্সপোর্ট বাটন, 1080 পিক্সেল, আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে।
সো এটার অনেক বেশি সময় লাগবে একটু, যেহেতু ক্লিপটা অনেক বড়, সো আমি এটা এক্সপোর্ট করছি না, আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। সো এটা হচ্ছে ফুল প্রসেস, যে আপনারা এইচডিআর ভিডিওগুলো এখান থেকে খুব সহজে মেক করতে পারবেন। যদি প্রো ভার্সন ইউজ করেন তাহলে আরো ভালো কাজ করতে পারবেন। আর ক্যাপকাটের মাধ্যমেও কিন্তু আপনারা এইচডিআর ভিডিও মেক করতে পারবেন। সো সেটার এইচডিআর ভিডিও নিয়ে আমাদের আরেকটা আলাদা ক্লাস হবে, সেইখানে আমি এইচডিআর ভিডিওর এ টু জেড আরো বেশি আলোচনা করব। আজকের ভিডিওতে জাস্ট আমি একটা টাস্ক দিলাম যে আপনারা এই টুলটা দিয়ে করতে পারবেন। সো কপিরাইট ভিডিও এডিটিং নিয়ে মোটামুটি এই ছিল আমাদের আলোচনা। এখন আপনারা যেটা করবেন, ভিডিও টপিক সিলেক্ট করবেন, ভিডিও কালেক্ট করবেন, দেন সেই ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ এডিট করে আপনাদের হোমওয়ার্ক গুলো আমাদের গ্রুপে জমা দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি মেক করতে পারছেন কি পারছেন না। সো গত ক্লাসে যেমন আমি বলেছিলাম যে ফেসলেস ভিডিও এডিট করে আপনারা আমাদের গ্রুপে দিবেন, আমি মনে হয় সেম আপনাদের নর্মালি যেই 3-4 জনের হোমওয়ার্ক গুলো পাই, নর্মালি সবসময় তাদের হোমওয়ার্ক গুলোই পাই। আদার্স আপনারা যারা আছেন এট দ্য টাইম, এখন এখানে 45% আছেন, অর্থাৎ 40 জন মানুষ আছেন। বাট এই 40 জন মানুষের থেকে আমি 4 জন কি 5 জন রেগুলার ওই মানুষজনেরই হোমওয়ার্ক পাই, বাট বাকি সবার কিন্তু হোমওয়ার্ক আমি কখনো পাই না। তো এটা খুবই হতাশাজনক যে আপনারা ক্লাস করছেন বাট প্র্যাকটিস করছেন না। তো আমি জানি না কেন করছেন না, বা হয়তো আপনাদের ব্যস্ততা থাকতে পারে। বাট যেহেতু একটা কোর্সে এনরোল করেছেন, যেহেতু একটা জিনিস শিখছেন, সো আমি চাইবো যে আপনারা একটু চেষ্টা করেন, একটু সময় দেন। যদি কাজগুলো ভালো করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে, আপনার জন্য প্লাস, আপনি যে কোনো কাজেই এই স্কিলটাকে কাজে লাগাতে পারবেন। সো অবশ্যই নেক্সট ক্লাসগুলোতে সবাই হোমওয়ার্ক জমা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।